আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য মজাদার বুটের হালুয়া রেসিপি নিয়ে চলে আসলাম। শুরুতে আমি বুটগুলোকে ভালো করে ধুয়ে একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। বুটের হালুয়া বা ছোলার হালুয়া যেটাই বলেন, আর অনেকে ইনবক্সে রিকোয়েস্ট করছিলেন এই বুটের হালুয়ার রেসিপিটার জন্য। সো ফাইনালি দিয়েই দিলাম। আমি প্রথমেই বুটগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ব্লেন্ড করেন বা পাটায় বেটে নেন, আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় ঠিক সেভাবেই করে দেন একটা কড়াইয়ে আপনারা দারচিনি এলাচি নিয়ে তার সাথে ঘি দিয়ে উপরে গিয়ে তার উপরে বুটগুলো দিয়ে একদম এই যে দেখেন ভাজা ভাজা করে নেবেন। অনেক কষ্ট যদিও ভাজতে, একদম ভেজা বুটগুলোকে এমন ঝরঝরা করে ভাজা কিন্তু অনেক বেশি কষ্ট, অনেক বেশি ডিফিকাল্ট। এটা মোটামুটি একটা চ্যালেঞ্জিং হালুয়া বললেও পারেন। তারপরে আমার বুটগুলো মোটামুটি ভাজা শেষ। আমি সেই দিন 1 কেজি বুট নিয়েছিলাম। 1 কেজি বুটকে আমি 2 আইটেম করেছিলাম। বরফিটা যদি আমরা বাসাতে তেমন কেউ খাই না, আমার পিচিটা খুব জিদ করছিল যে বরফি খাবে, যার কারণে বরফিটা বানালাম। আর রেসিপিটাও যেহেতু সবাই চেয়েছিলেন, যার কারণে অল্প করেই বরফি বানিয়ে দেখানো। তো বুটগুলোকে ভাজার পরে আমি গরম বুটের উপরেই চিনি ঢেলে দিয়ে দেন গিয়ে চিনিটাকে একটু নাড়াচাড়া করে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পানি ইউজ করতে পারেন, তবে দুধটা দিলে অনেক বেশি মজা লাগে। তারপর দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ বুটটা অ্যাকচুয়ালি গলতে হবে, ঠিক আছে, বুটটা গলতে হবে। তার উপরে আমি ঘি দিলাম 2 বা 3 বার করে, কারণ আমার হালুয়াটা সম্পূর্ণই গিয়ে ঘিয়ের উপরেই থাকবে। আমি এখানে কোনো তেল ইউজ করিনি, আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, বাট ঘিয়ে যে মজাটা ওইটা কিন্তু তেলে আসবে না, ঠিক আছে। তারপর অনেকক্ষণ জাল করে নেওয়ার পর খুব সাবধানে জাল করতে হবে। এটা কিন্তু একদম ফুটে ফুটে ছিটা এসে ভরে যায়, আর এইটার ছিটা একবার যে খাবে সে জীবনে আর হালুয়া বানানোর নাম নেবে না। তো আপনারা একটু সাবধানেই হালুয়াটা বানাবেন। তো এখানে আমার মোটামুটি হালুয়া বানানো শেষ। সেখানে কিন্তু কোনো ধরনের কালার ইউজ করা হয়নি, জাস্ট বুটটাকে ভেজে যতটুকু কালার আনা যায় সেই কালারটাই আসে। তারপরে এই যে আমি এখন 24 ক্যারেট গোল্ড লিফ আর বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমার হালুয়া বানানোটা শেষ। এখন আমি বরফিতে চলে যাব। বরফিটা আমি অল্প একটু বুটের ডাল দিয়েই বানিয়েছিলাম। তো এখানে আমি বরফির জন্য কিন্তু বুটটাকে খুব বেশি ভাজতে হয় না, আপনারা দেখলেন। আমি অল্প একটু জাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তার উপরে ঘি দিয়ে দিলাম, তার উপরে দুধ দিয়ে দিলাম। সম্পূর্ণটাই কিন্তু দুধের উপরেই করতে হবে, তাহলেই গিয়ে বরফিটা ভালো লাগবে। আর এই হালকা একটু ভেজে না নিলে একদমই কাঁচা কাঁচা ডাল ডাল বুট বুট গন্ধ আসবে। সো আপনারা একটু করে ভেজে নেওয়ারই চেষ্টা করবেন। তো এখানে আমি এই যে ভালো করে বুটের ডালগুলাকে একটু দুধের সাথে মিক্স করে নিয়েছি, না হলে কিন্তু চাকা চাকা হয়ে থাকবে। আর এখানে বরফিটা যেহেতু আমার ভাজা হয়নি, আপনারা দেখতেই পেলেন, তো বরফিতে কিন্তু আমি একটু ফুড কালার ইউজ করলাম। ফুড কালারটা ইউজ করার কারণে কালারটা সুন্দর আসবে, না হলে দেখতে একদম সাদা সাদা মাটা লাগতো, যেটা একদম দেখতে যে জিনিসটা আমার মনে হয় দেখতে ভালো লাগে না, সেটা খেতেও কিন্তু মজা লাগে না। আমি আবারও ঘি অ্যাড করছি, তার সাথে চিনিটাও অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ 1 কেজি বুটের ডালে 1.5 কেজি পরিমাণ চিনি লাগে। তো আমি কিন্তু 2 জায়গায় বুঝ করেই দিয়েছি। সো আমার কিন্তু মোটামুটি বরফির জন্য ডালটা একদমই রেডি হয়ে গিয়েছে। তো আমি নামানোর আগে কিছু ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন ডিশে নামিয়ে নিব। আর ডিশে নামানোর পরে সুন্দর করে একটু শেপ দিয়ে দিব। যদিও এটা অনেক ইজি, আর যেই ডিশে নেবেন ওই ডিশে অবশ্যই ঘি মেখে নেবেন, যেন বরফিগুলা সাইজ করার পরে আপনাদের তুলতে সুবিধা হয়, না হলে কিন্তু বরফিগুলো উঠে আসবে না সুন্দর মতো করে, প্লেটের গায়ে লেগে থাকবে, ভেঙে ভেঙে যাবে বরফি উঠাতে গিয়ে। এর জন্য কিন্তু ঘি মাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্লেটে। তারপরে এই তো সুন্দর করে একটু শেপ দিয়ে আমি গার্নিশ করে নিব। গার্নিশটা করব 24 ক্যারেট গোল্ড লিফ, সাথে থাকবে কিশমিশ, পেস্তা বাদাম, তারপরে কাঠবাদাম। আপনারা যেইভাবে গার্নিশ করতে পছন্দ করেন করে নেবেন। তারপরে আমার রেসিপি দেখে অবশ্যই বানিয়ে খাবেন, আর আমার পেজে কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।